নাতনি ঝিনুকের দিকে আগায়ও না। সন্তান হারানোর কষ্ট সব মায়েরই একই। যেইখানে থাকো, যেমন থাকো, মায়ের সন্তান মায়ের কাছে থাকো। মায়ের বুক খালি করো না বাবা। আমি আহিতেছি। আমি তোলা কি সাহেব কি হয়েছে? এত কথা জিগাইতেছেন কেন? যেটা জিগাইছি সেটা উত্তর দেন। সাইন কেডা? আমার পোলা। ওই হালারে বাইরে কর দোকান থেকে। কি রে, তার মুখ তো কেমন দেখাইতেছে? কেন প্যান্ডে হাই গা দিছস না? আফা কাম সারছে। হাসাই এইসব কাম করে এদিকে আইছস, টয়লেটে যা আরাম জাদা। আফা ফাজলামি রাখেন, এদিক দিয়ে বিরাট এক সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আবার? জামান তো গায়েব। গায়েব মানে? হ, কোথাও বান্ডিল দিতে টাকা উড়ানের লেগে পাগল হয়ে গেছে দেখতাছি। আরে না না, আমার খুশির কারণ তো অন্য কিছু। ঘরে কি আরেকটা নতুন বউ আইছে নাকি? কি যে কও না তুমি, আমার বই নাই। তুমি আবার বোন পাইলা কই? তোমার আব্বা বিয়ে করছে তো নতুন, 1 মাসও হয় নাই, এর মধ্যেই বোন। কি কও তুমি? মাথা ঠিক আছে? তাইলে তমাপার কথা কইতাছ? হ্যাঁ, তোমার পার কথা কইতে। আচ্ছা, তমাপা সবকিছু মাইনা লইছে? মাইনা নিছে না শুধু। এই বুইরা যদি জোর কইরা আপনার মারে কিছু কইরা বিয়া কইরা থাকে, তাহলে খালি আপনি কর। এই বুইরারে মুখে চুনকালি লাগায়া জুতার মালা গলাই দিয়া সারা গেরাম ঘুরামু, তারপর হ্যার বিচার হইব। আমার আব্বা সম্বন্ধে যদি আর একটা বাজে কথা কস, তোর জুতা দিয়ে পিড়ায় তোর মুখের চামড়া উড়াইলাম, হারামজাদা। তমা, এই গ্রামের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। রাজু আর তোর মা যা করছে একলা একলাই করছে, আমার করে জিগায় নেই। এই বিয়াতে তোর মত আছে কিনা সেটা জানার জন্য আইছি। আমার মা যেটা করছে আমি খুব খুশি হয়েছি, আর যে এখন আমার আব্বা হইছে তার আমি ছোটবেলা থেকে জানি এবং চিনি। আর এই সময়ে সেই বিপদে আমাগোর পাশে সে যেমনে দাঁড়াইছে, এটার লেগে তার কাছে আমরা সারা জীবন। আমার পথ টাইস না। এই মিয়া, মুখ সামলায় কথা কর, শুধু মাথা ঘামানো না। চেয়ারম্যান সাহেব যদি ইশারা দেয়, খাড়ার উপরে মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলাম। দাদা ভাই, এর সব কারে কি কয়? পাগল নাকি? ভাতের মতো খাইলেও তো দুইটারে মিললা, দাদা ভাইয়ের 1 লোক মহিব না। এই বেয়াদব, তুই কেডা? বাঘের সামনে দাঁড়ায় কথা কইতাছস? খায় ফেলামু কইলাম। জি, খুব বুঝতাছি। এই গ্রামের বাঘ খুব সুন্দর, তাই না দাদা ভাই? আজকে বাইকলা বাইর, আজকে তোমার লগে একটু হাঁটলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, বুঝলা কিছু? কিরকম সুযোগ সুবিধা? এই যে হাঁটলে কি হইব, তোমার হাত ধরে একটু হাঁটন যাইব, চোখে চোখে তাকান যাইব, আর যদি মাঝে মধ্যে একটু সিফা সাফা পাই। অসভ্য একটা, হাত কাইটা দিমু। এখন অনেকেই বিয়ে করতেছে, আর আপনার কেমন বয়স হয়েছে? কি যে কও মা, তয় আমার এই পুতুল মায়ের বিয়ে খাইয়াই মরম। শুনছি সায়েম নাকি পুতুলের লেগে পাগল। কি রে মা, আমার সায়েম বাবারে তোর ভালো লাগে না? দূর খালা, সায়েম ভাই পাগল ছাগল একটা মানুষ, দুনিয়ার কোনো খোঁজ খবর থাকে না, বাদাইমা একটা। মা হারা পোলা তো, ছোটবেলা থেকে নাজু ভাই বড় কষ্ট করে মানুষ করছে। মানুষ আর কই হইল, আজ তো একটা বান্দর। মায়ের আদর কি আর বাপেরে দিয়া?
কি হয়েছে? আজকে তোমার আকাশে তবুও মুখে দুশ্চিন্তা দেখা যাচ্ছে। সবসময় তো আকাশ ঝকঝকে পরিষ্কার থাকে, এরম ঝকঝকে রোদ্দুর আকাশেও মাঝে মধ্যে বৃষ্টি নেমে আসে। তা তো আসবেই, কিন্তু আমি যে মাথাটা তোর আর ভালো হইলো না রে। তুই কারাম সেরা চল্লা যা, নাইলে তোরে মরণে খাইব। ওই যে দেখ তোর পিছে মরণ আইতাছে। কি সোনা, আজকে কলেজ যাইবা না? না, তোমারে নিয়া জাহান্নামে যামু। কি হইছে? কাল দেখলাম আসমান ভারী, আজকে দেখি তুফানি আয়া পড়ছে, বুঝলাম না। আমার বুড়িরে মন চাইতাছে খুন কইরা ফালাই। ওয়াল্লাহ কোকি, বুড়ি তো আমার প্রিয়তমা। তোমার প্রিয়তমার লগে তোমার বিয়ে করানোর ব্যবস্থা করতে আছি, চিন্তা কইরো না। কোনো দরকার নেই, আমার এই ঝড় তুফান মার্কা বই চলবো। ওডো বাইকে ওডো, তোমার একটু বাতাস খাওয়া ঠান্ডা করে লই, কি বুঝলা? আমার নদীর পারে নিয়ে চলো, তোমার লগে জরুরি কথা আছে। নদীর পারে লয়ে গিয়া বুড়ির লগে রাগ কইরা আবার আমারে খুন করবা না তো? তা তো আমি কমু না। আচ্ছা যাই হোক, খুন করলেও করতেছে চেয়ারম্যান সাহেবের মাইয়া আসমানের চান। চাচা মনে রাখেন, পিঁপড়ার কিন্তু পাকনা গজায় মরণের আগে। চেয়ারম্যান সাহেব, আমি গেলাম। এমন শুধু কেউ হাত ছাড়া করে মানে কি? এই যে একই ঘরে বন্ধি প্রেমিক প্রেমিকা, তো একটা বাচ্চা গাছা নিয়ে নিতে পারতা। এগুলো কেমন কথা? তোমার বুড়ি নানুর লগে খেইলা পিয়াজ বাইরেই জিততে হইছে, এমন জটিল খেলাই খেলতে হইব। মানুষের লগে মানুষের ঝগড়া লাগলে মিলমিশ করানো যায়, কিন্তু কুত্তা যদি পাগল হয় তখন কিন্তু রাস্তাঘাটে মানুষের হাতে মরে, তখন কিন্তু কোনো বিচার হয় না। পাগলা কুত্তার পরিণতি কি হয় সেটা তো জানেন অফিসার। আপনারা যা ভালো বুঝেন করেন, পুলিশ আইনের লোক, পুলিশ আইন অনুযায়ী কাজ করবে। আজ আসি মহোদয়, আসসালাম। বাড়িতে তো 200 দিনের যুদ্ধ চলছে। পুতুলের মহারানী? হ্যাঁ। আবার কি নিয়ে? তাদের দুজনের ব্যাপারগুলো আমার কাছে খুব রহস্যময় লাগে। যদিও নানু বাড়ির সবকিছুই এখন আমার কাছে খুব রহস্যময়, কিন্তু তাদের দুজনের এই ব্যাপারগুলো না একটু বেশি ডিফারেন্ট। ঘটনা কি কত? মা ওয়াল্লাহ কোকি, বুড়ির লেগে এখন রক্ত পামু কই আমি? তোমার পাওয়া লাগবো না, বুড়ি নিজেই ব্যবস্থা কইরা রাখছে। তোমার খালি কষ্ট কইরা খুন করা লাগবে, আর এই খুন করার লেগেই বুড়ি তোমারে দাওয়াত দিছে। কও কি, তুমি কি আমার লগে প্রেম করতে আইছো নাকি আমারে ডট দেয় হার্ট অ্যাটাক করে মারতে আইছো? তুমি আমার কথাটা তামাশা মনে করে উড়াইয়া দিও না। কালকা বুড়ির গোরস্থানের জমি সাদ্দামোল্লা দখল করার লেগে ঘোষণা দিছে। বুড়ি তোমারে টাকা দিয়া পিরিত দিয়া পয়সা রাখছে কেন? এইসব দিনে ব্যবহার করার লেগা। সাদ্দাম মোল্লা জিনিসটা গ্রামে আয়া অনেক ঝামেলা করতেছে। বাড়ি ঘরেও আব্বাই খালি চিল্লাচিল্লি করে, খালি আমার সাবধান করে, আবার এই দিকটা তো 203-এর লগে প্রেমও করতে পারতেছি না ঠিক মতো। কি যে একটা সমস্যা হয়েছে। তবে শেষবারের মতন কইতাছি, আমার ভাগ্যের আশেপাশে যদি তোরে দিই তাইলে তাইলে কি লাশ পড়ে যাইব?
চল রে বাবু। দাদা ভাই খাড়ান, তার কাছে তো ভালোই লাগছে, একটু দেখি। এই হুশ করে কথা ক, খাইয়া ফেলামো কিন্তু। উমা ডরাইছি। ডিম পাড়া মুরগি জবাই দেওয়ানোর কি দরকার? আমার থেকে বেশি বুঝিস না। জি আপা, তো একটা কথা, জামান ভাইয়ের বাচ্চা যে ক্লায়েন্ট নিতে চাইছে, হ্যাঁ বাচ্চার মার একবার দেখবার চাই। বাচ্চার মারে দেখলে কি পেটের বাচ্চা দেখা যাবে? বোঝেন না কেন, পাতলা ইমোশন, এতগুলো টাকা খরচ করব, টাকার একটা চুলকানি আছে না? এতই যখন চুলকানি, তাইলে তো আমারে দূর থেকে দেখা দে। আর যদি বেশি চুলকানি থাকে তাহলে বাচ্চা দুমু না। তোমার যদি একবার টের পায় তার বাচ্চার বেচা কিনা হইতাছে। ওই কুচ্চা তোরা তোর মায়ের আদেশে কি করছে? খাজার আমি কাইটটা ফালি ফালি করুম। আরে বেটা, খাজারে তো আমিও খুঁজতাছি। খাজারে নিজে লুকায় রাইখা কারণ আমার সামনে আইসস বাইস্কোপ দেখাইতে। কয় টাকা খরচ করছস খাজার লিগা? তামাশা করস না? এইসব তামাশা কইরা আমার হাত থেকে খাজারে বাঁচাইতে পারবি না। তুইও খাজারে লুকায় রাইখা বাঁচাইতে পারবি না। আমি নিজে ওকে খুন করব। আপনারা কে খাজারে খুন করবেন সেটা নিয়ে প্রতিযোগিতা করতেছে। এদিকে পাগলির পোলা পিয়া, সেও খাজারে খুন করার জন্য ঘুরতেছে। আপনারা কি পাগলির খোঁজ করতেছেন না খাজারে খুঁজে পাই নাই? পুলিশের হাতে কট খাইলো নাকি অন্য কেউ খায়া দিছে কে জানে। তাইলে ওর বউ আগে উদা হলো কেন? ওই বাচ্চা বলে বাঁচছে। জামানকে আমাকে শোনা দিল আপা। ওরে কবর থেকে তুইলান, আমাকে পুরা নেটওয়ার্ক খবর না। ঠিক আছে আপা, আমি দেখতেছি। পোলাটা বাড়িতে পাড়া দিলেই রাগারাগি শুরু করলো না। আগে ওর আমার পোলাপান তোর দোকান ভাঙচুর করছে? হ ভাই। আরে আমি তো জানতাম না। আর পোলা পাইনি। যাই হোক, তোর যা ক্ষতি হয়েছে আমি পোষাই দিব না। না ভাই থাক, ওইসব আর লাগবো না, যা হবার তা তো হয়ে গেছে। আরে তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তুই তো আমার ছোট ভাইয়ের মতো। ওই তোর পোলায় ওই কুত্তার সাথে কাজ করে। না মানে সাদ্দাম ভাই, ওই চেয়ারম্যানের মা আমার মা হারা পোলাটারে একটু আদর করে, এই আর কি। আরে আদর কি রে? তোর পোলার মানুষের পাগলের মতোই হয়। ভালোই কইছ। তুই তোর কপালে এত সুখ লিয়ে হাসতে হাসতে কোন জায়গার তো নাই। ভাগনার বাড়ির থেকে নাস্তা করে আইলাম। ভাগনা আমার অনেক ইজ্জত করে। ওর কলিজাটা সিংহের লাহান আর দিলটা আসমানের লাহান। কাউয়ার বাসার কোকিল দে বানাইছে ভাগনা, বুঝছ কিছু? হ্যাঁ, আরেক রক্তের সিংহ তোর জঙ্গলে কোন কামে লাগবে? এই বুদ্ধি নিয়ে চেয়ারম্যানই করস? অবশ্য তুই তো তোর মায়ের বুদ্ধিতে হাগামোতা করস। তোর মায় নাজুর পোলারে দিয়া মাঠ গরম রাখতেছে। এবার ক, এই নাজুর পোলা তোর মায়ের কোন রক্তের? সাদ্দাম ভাই, চেয়ারম্যান সাহেব, আপনাদের দুজনের আমি হাতে পায়ে ধরি। নির্বংশ করে দেওয়ার লেগে প্রস্তুতি নিতে আছে। তাহলে কি ওরে কালকাই খায়া দিমু? তা তো আমি কমু না। আদুর বাদ দাও তো, কালকেরটা কালকে দেখা যাবো। আজকে একটু পিরিত করে লই। আজকে যত মন চাই পিরিত করো, আমি তোমার আজকে বাধা দিব না। কারণ কালকে যদি তুমি সাদ্দাম মোল্লার হাতে মারা পড়ো, তাহলে এটাই তোমার শেষ পিরিত। এটা তুমি কি করো? ঠিকই কইছি। আমার একটা মাত্র পোলা, আমার পোলারে আপনাদের এই রক্তের খেলা থেকে মুক্তি দেন। মুক্তি কি রে? তোর পোলার নামে তো হত্যা মামলা হয়েছে। তোর পোলার লেগা ফাঁসির দড়ি তৈরি হইত। আরে দূর নাজু, এটা লইয়া চিন্তা করিস না। হত্যা মামলা কিন্তু
আর ভাগনা পিয়াসের নামেও হয়েছে। আমার আম্মার আশ্রয়ে যারা থাকে তাগো সুখ শান্তি সমৃদ্ধির কোনো অভাব হয় না। তাগরে কেউ কোনোদিন কিছু করতেও পারে না। মা, ও মা, আরে দরজাটা খুলো, আল্লাহর ওয়াস্তে কেলেঙ্কারি হয়ে দেব। একদমই না আম্মু, দরজা এখন কোনোভাবেই খোলা যাবে না। খুলুম না, বউ না কইলে দরজা খুলুম না। কোন দরজাটা খুলে দিতে? তুমিও কি মার মতো হয়ে গেছো? কেন দরজা খোলা নিয়ে তোমার এত তাড়াহুড়া কিসের? কেন বুঝতেছো না? কেউ এই সময় বাড়িতে ঢুকলে কেলেঙ্কারি হয়ে যাইবো। কি কেলেঙ্কারি হবে? লোকজনকে আমাদের ধরে বিয়ে দিয়ে দিবে? না, দিব না। সত্যি? তাহলে আমাকে বলি লোকজন ডাকতে। আয় আল্লাহ, কার পাল্লায় পড়লাম। শোনো না, আজকে আমি তোমার সাথে টম এন্ড জেরি খেলবো। আরে দেখ মা, আমার দরজা খুলো। মা, দরজা খোলা যাবে না। ও মা, দরজা খুলো। মা। কিন্তু চেয়ারম্যান সাহেব তো উল্টো দোষ দিল। আপনার লোকজন নাকি তার গ্রামের এক অসহায় দোকানদারের দোকান নাকি ভাঙচুর করছে। ওই ফকিন্নির বাচ্চা দোকানদারের পোলা আমার অস্ত্র টাকায় হুমকি দিচ্ছে। মোল্লা সাহেব, তাছাড়া আপনার লোকজনকে কে বা কারা মারছে এ বিষয়ে কোনো রকমের সঠিক তথ্য আপনার লোকজন আমাকে দিতে পারেন, কিন্তু আপনার লোকজন প্রকাশ্যে যে গ্রামের দোকান ভাঙচুর করছে এটা গ্রামের সবাই দেখছে। তার মানে তাদের কাছে প্রমাণও আছে, সাক্ষীও আছে। পলিটিক্স অফিসার, ওই চেয়ারম্যান আর তুমিও নতুন করে পোলা পাইবা। আমি তো এমনিই সাইমরে পোলার মতো জানি। তোর যদি ওরে মনে ধরে তাহলে ক, আমি নাজু ভাইয়ের লগে গিয়া কথা কই। খালা, এমনি কইলে হইব না, তুমি ওনাগো বাড়িতে থাইকা বুঝায় শুনায় কইতে হইব। আরে ওগো বাড়ি গিয়া থাকতে হইব কেন? নাজু ভাই তো আমাগো বাড়ি আহেই, আর তা না হইলে তার দোকানে গিয়া কথা কমু। না না খালা, তুমি একেবারেই সাইম ভাইগো বাড়িতে চলে যাও, বাকিটা জীবন তার মা হইয়া থাকো। আরে কি করছে সব? আমি তো কিছুই বুঝতেছি না। সাইমগো বাড়িতে আমি গিয়া থাকলে মানুষে কি কইব? এই ঝিনুক পুতুল এগুলা কি কয়? সহজে কিছুই পাইবা না। ওয়েট, তুমি কি আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছ? তা তো আমি কমু না। এই যে শয়তান, সারাদিন চোখের দেখা দেখলাম না। একটু প্যারায় আছি সোনা, রাইতে কমুনে। কি সাইম ভাই, রাতে কি প্যারাসিটামল খাওয়াতে হবে নাকি? রাতে তোমার নানুর কাছে যায় না? আরে না না, আজ তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। থাক, তোরা যদি এইভাবে থাইকা ভালো থাকতে পারোস, ভালো থাকবি, আমার তাতে অসুবিধা কি। চেয়ারম্যান সাহেব, ঘরে মিষ্টি আছে, মিষ্টি খায়া যান। আপনার মিষ্টি আপনার নতুন বউরে খাওয়ান। এই বয়সে মিষ্টিও তো মিঠা লাগার কথা না। এগুলো এখনো ভালো হয় নাই আব্বা? না রে মা, তো ওগো ভালো মন্দ নিয়ে আমাকে কোনো আসে যায় না, আমরা ভালো থাকলেই হইল। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তুমি আমাকে ভালো রাখবা। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হইল এই বয়সে আইসা আমি আমার মারে খুঁজে পাইছি। হ্যাঁ, আর আমি তোমারে মায়ের মতোই যত্ন করে রাখবো আব্বা। পোলাটা বাড়িতে পাড়া দিলেই রাগারাগি শুরু করো না। আগে ওর মুখ থেকে শোনো ঘটনা কি। কি ব্যাপার বুড়া মিয়া, তোমার বউ আইনা দিলাম, মাই আইনা দিলাম, পুরা তোমার নাস্তা দাও। নাস্তা তো খাই আইছি, তাই আপনার হাতে খাওয়ানোর লোভ হইতেছে আব্বা, আমার একটু খাওয়াই দেন। দেখো পাগল মায়া কটি নে মা খা। খাজা নাকি গ্রামে ঢুকছে,
ঢুকছে, তাতে তোর সমস্যা কি? খাজার আমার হাতে তুলে দিবি জান। খাজাই কি তোর বাড়ির জামাই যে তোর হাতে উড়াই দিমু? আমার বোন। আর যে কতক্ষণ দাঁড়ায় থাকতে হইব। এতক্ষণ লাগলো আইতে, আমরা কতক্ষণ ধরে খাড়ায় আছি। এই যে লোক ধরো টাকা কই? টেয়া কে টেয়া? ওমা, ঘটকালি করতে যামু, ফি দিবা না? আমি তো বাপের পকেট মাইরা চলি, আমি টেয়া পাম করতে। আহা বাদ দাও না, বেচারা গরিব, বাবার বিয়ের জন্য এমনি অনেক কষ্ট করছে। আর তাছাড়া তোমার শ্বশুরেরই তো ঘটকালি করতেছে। মাগনা কাম করি না, মাগনা কামে বরকত হয় না। আইজা বাকি রইল, আমি আমার মনের খাতায় লেখা রাখলাম, কি বুঝলা? বাকির কাম ফাঁকি, নগদ যা আছে ওইটা দাও। ভাগ্নির লগে লটর পটর করতেছে। এই খাজা, তুমি মুখ সামলে কথা বলবা। বিনোক, বাড়িতে যা। জি বাবা। তোর এত বড় সাহস, কিছু না কইতে কইতে মাথায় সইরা গেছস, থাপড়ায় তোরে ধুলিসাৎ কইরা দেব। শুভ কামে দেরি কেন চেয়ারম্যান সাহেব? আপনি খালি আদেশ দেন, দেখেন। একটা মা পাবে আর পুতুলও তার শাশুড়ি পাবে। ও এই কথা, সায়েম শয়তানটা এর লেগে তো করে পাঠাইছে মিষ্টি লইয়া, তাই না? না না, মানে খালা। হ খারাপ, আমি ঘর থেকে লাড়ি লয়ে গেছি ফাজিলের তো। চলো পালাই। এই লাড়ি দিয়া পিড়াইয়া আর পিড়ের সামনা তুলো। তমালের জায়গাতে একদম ছোট ভাইয়ের মতো আপন করে লইছে। সত্যি এটা খুশির খবর। তাইলে চলো আজকে সারা গ্রাম গুইরা তোমার পকেট ফাঁকা কইরা তারপর বাড়িতে ফিরবো। বাবা ঠিক আছে। তোমাকে ভালোবাসার সুখ আমি চাই আমার রোজ হোক, এভাবে তোমায় নিয়ে আমি তোমার হয়ে কেটে যাক শত সহস্র যুগ। তাইলে কিন্তু বুঝছি আপু, কিছু টের পাইবে না। সামানা যেমন ক্লায়েন্টের খবর কোনোদিন না পায়, এটা আসলে আমি জানি না। তার উপরে বাচ্চার মায়ের যদি পড়ে যায়